अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह ওয়াইলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান। আজকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান সম্পর্কে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়ে গিয়েছেন এবং যা আদেশ করে গেছেন সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত অবতীর্ণ করবে। আল্লাহ তাআলা তার 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন আর তার 10টি মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। প্রিয় ইসলামী ভাইরা, আসলে আমরা নিয়ত করে নিই এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা অধিক হারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী ভাইরা, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জমিনের যত সম্পদ রয়েছে তার কুঞ্জি চাবি আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একবার যখন কাউকে কিছু দিতেন তো দ্বিতীয়বার অন্যর কাছে তার হাত পাতার প্রয়োজনই হতো না। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম না শুধু মানুষকে সম্পদ দ্বারাই ধন্য করেছেন বরং ঈমানের মতো মূল্যবান সম্পদ দিয়েও ধন্য করেছেন এবং শাফাতের সুসংবাদও শুনিয়েছেন আর হাউজে কাউসারের জাম পান করারও সংবাদ দিয়েছেন। এরপরে পুল সিরাতের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দোয়া করবেন উম্মতির জন্য, এও সুসংবাদ দিয়েছেন। আর মিজানের পাল্লার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উম্মতির জন্য দোয়া করবেন যাতে করে উম্মতির নেকির পাল্লা ভারী হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না শুধু আখিরাত, কবর, পুলসিরাত এবং দুনিয়াতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতিকে অনেক কিছু দান করেছেন এবং আখিরাতেও দান করবেন, আখিরাতেও সুপারিশ করবেন, হাউজে কাউসারের জাম পান করাবেন, এও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতিকে সুসংবাদ শুনিয়েছেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের উম্মতিকে শিখিয়েছেন কিভাবে জীবন অতিবাহিত করতে হবে। তোমরা সদকা করো, সদকা করার কি ফজিলত রয়েছে তাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। যাকাত দাও, যাকাত দিলে কি উপকার আছে তাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। নামাজ পড়ো, হজ করো, নেকির দাওয়াত দাও, মানুষকে উপকার করো, ভালো পরামর্শ দাও, এগুলো সব কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতিকে শিখিয়েছেন। তো এগুলো অনেক বড় দান রয়েছে। যদি আমরা এটাকে যদি গ্রহণ করি, এ অনুযায়ী যদি চলি তাহলে এই সম্পদ কখনো কম হবে না, বরং ডে বাই ডে বাড়তেই থাকবে। দেখুন, হযরত সৈয়দনা আতা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার পিতা থেকে বর্ণনা করেন যে একবার যুগ শ্রেষ্ঠ বুজুর্গ হযরত সৈয়দনা আবু মুসলিম খওলানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার স্ত্রীকে বললেন, বাড়িতে কিছু থাকলে রান্না করো। তো হযরত সৈয়দনা আবু মুসলিম খওলানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির স্ত্রী বলল, বাড়িতে তো কিছু নেই, রান্না করার মতো কিছুই নেই। হ্যাঁ, আমার কাছে 1 দিরহাম রয়েছে, যা আমি উল বিক্রি করে এটা আমি পেয়েছি, তো আপনি এটা নিয়ে নিন আর আটা ক্রয় করে আনুন, আমি আপনার জন্য খাবার রান্না করে দিচ্ছি।
তো হযরত সৈয়দনা আবু মুসলিম খলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই 1 দিরহাম নিয়ে বাজারে গেলেন। এক দোকানে যাবেন, তো এক ভিক্ষুক চলে আসলো আর বলল যে আপনি আমাকে কিছু দান করুন। তো তিনি সেখান থেকে সরে গেলেন, তাকে কিছু দিলেন না। আবার এক দোকানে গেলেন, সেখানেও সে ভিক্ষুক ওই একই কথা বলল, আমাকে কিছু দান করুন, আমি খুব ক্ষুধার্ত আছি। তারপরও তিনি দিলেন না। তৃতীয় দোকানে গেলেন, তো ওই ভিক্ষুক পিছু ছাড়ছিল না। শেষ পর্যন্ত হযরত সৈয়দনা আবু মুসলিম খলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকে দিয়ে দিলেন 1 দিরহাম। যাও, তোমাকে আমি দিলাম, তুমি কিছু ক্রয় করে নিজের বাড়িতে নিয়ে যেতে পারো। এদিকে তিনি এখন চিন্তা করছেন, স্ত্রী তো আমাকে 1 দিরহাম দিয়েছিল, এখন খালি হাতে আমি কিভাবে যাই, অনেক টেনশনে পড়ে গেলেন। এরপর তিনি কি করলেন, নিজের ব্যাগে একটা কাঠুরির দোকানে গিয়ে কিছু গাছের ভুসি নিলেন আর মাটি নিলেন, এগুলো নিজের ব্যাগে নিয়ে বাড়িতে দিয়ে বাইরে বেরিয়ে আসলেন। আমি থাকলে হয়তো বাড়িতে কিছু বলবে, কে কি নিয়ে এসেছো, তো এই কথা থেকে বাঁচার জন্য তিনি বাইরে চলে গেলেন। আর চিন্তিত আছেন যে হয়তো কিছু নেই, আমার স্ত্রী হয়তো টেনশন করছে, আর হয়তো জিজ্ঞেস করবে আমাকে কি 1 দিরহাম দিয়েছিলাম, ওইটা কি করলে তুমি। যাই হোক, যখন গভীর রাত হয়ে গেল, তো তিনি বাড়িতে পৌঁছলেন কি যাতে সবাই ঘুমিয়ে যাবে, তো আটার কথাও হয়তো ভুলে যাবে। তো যখনই বাড়িতে পৌঁছলেন, তো আবু মুসলিম খলানি রহমতুল্লাহি তাআলা আলাইহির স্ত্রী বললেন, কি ব্যাপার, আপনি কোথায় ছিলেন, না বলে চলে গেলেন, আর এত দেরি করে আসলেন? আমি তো আপনার জন্য রুটি তৈরি করে রেখেছি, ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন। তো রুটি কোত্থেকে আসলো? কেন, আপনি আটা নিয়ে এসেছিলেন বাজার থেকে, আমি সেখান থেকে রুটি তৈরি করেছি। তো তিনি আশ্চর্য হয়ে গেলেন, এ কি, আমি তো এনেছিলাম গাছের ভুসি, এটা আবার আটা কিভাবে হয়ে গেল? তো তিনি বুঝতে পারলেন এটা আমার রবের দয়া, আমার রব, আমার আল্লাহ হয়তো ওই গাছের ভুসিকে আটার মধ্যে পরিবর্তন করে দিয়েছে। তো প্রিয় ইসলামী ভাইরা, শুনলেন আপনারা কি কেউ যদি কাউকে দান করে তো সেই দানটা বিফলে যায় না, আল্লাহ তাআলা ওই দানের পরিবর্তে তাকে আরও বেশি বাড়িয়ে দেয়। আজ আমরা দান করতে কৃপণতা করি, অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দান করো, তোমাদের মাল বৃদ্ধি পাবে, আর যদি বৃদ্ধি না পায় তবে আমার কাছ থেকে তোমরা নিয়ে নিও। এত বড় কথা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আর যে ব্যক্তি দান করবে সে ব্যক্তি কিয়ামতের দিনে তার দানের ছায়াতলে থাকবে, কেননা কিয়ামতের দিনে সূর্য মাথার উপরে এসে দাঁড়াবে আর তার মধ্যে আরও 1000 গুণ বেশি তাপ ভরে দেওয়া হবে। মানুষের মাথা গরম পাতিলের মতো টকবক টকবক করবে, জমিন তামার হয়ে যাবে। তো আমার নবী বলেছেন, ওই ভয়াবহ দিনে, ওই কঠিন দিনে যে ব্যক্তি দুনিয়াতে দান করেছে, সাদকা করেছে, তো ওই দানের ছায়াতলে কিয়ামতের দিন এসে থাকবে। আর আজ আমরা হয়তো অনেকেই ওই দানের ছায়াতলে থাকতে চাই না, মানে দানই করি না, দিলে হয়তো কম হয়ে যাবে। এই চিন্তা ভাবনা কেন আসে জানেন? এই চিন্তা ভাবনা ওই সময় আসে যখন শয়তান কৃপণতার জাল ফেলে দেয় মানুষের উপরে। তখন শয়তান তার কানে বলে, তুই দিচ্ছিস তো, মাল কম হয়ে যাবে, তো তোর কাছে 1000 টাকা আছে, তুই যদি 100 টাকা দিস তাহলে 900 টাকা রয়ে গেল, থাকলোই বা কি। তো এইভাবে করে শয়তান পরামর্শ দেয়, দান করতে শয়তান বাধা দেয়। অথচ আমার আল্লাহ ইরশাদ করেছেন যে কেউ যদি দান করে বা আমার পথে কিছু যদি ব্যয় করে তবে আমি তাকে কিয়ামতের দিনে ফিরিয়ে দেব, যেদিন তার ভীষণ প্রয়োজন হবে। আমি ওই প্রয়োজনের দিনে আমি তাকে
তার সম্পদটা ফিরিয়ে দেব এবং বেশি করে ফিরিয়ে দেব, অর্থাৎ এর প্রতিদান আমি তাকে দান করব। এখানে দুইটি কথা হয়ে গেল। এক তো হচ্ছে আমি যা দান করলাম এটা আল্লাহ আমাকে ফিরিয়ে দিবে, বড় নিয়ামত করে আল্লাহ আমাকে ফিরিয়ে দিবে। যেদিন অভাবের সময় হবে, যেদিন কঠিন সময় হবে, যেদিন কেউ কারো কাছে দাঁড়াবে না, একটা নেকিও দেবে না, তো সেদিন আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দেবে। তো পাওয়ার একটা রাস্তা আছে আখিরাতে। তো সেকেন্ড হচ্ছে কে সেই দানের ছায়া তলে থাকবে, তো রৌদ্রের ওই তাপ তাকে লাগবে না। কিয়ামতের তাপ, যেদিন মাথার উপরে সূর্য থাকবে, ওই সূর্যের তাপ তাকে লাগবে না, আর আল্লাহ তাআলা তাকে এর প্রতিদান ফিরিয়ে দিবে। তো যাকে ফিরিয়ে দিবে আর তার সম্পদের ছায়ার তলে থাকবে, কিয়ামতের দিনে তার কি কষ্ট হবে? নিশ্চয়ই হবে না। তো তারপরেও আমরা দিচ্ছি না। আচ্ছা ঠিক আছে, না দিলাম আমি, তো এই টাকা কি আমি কবরে নিয়ে যেতে পারবো? কবরে কি গিয়ে কি আমি ওখানে বিছানা, ফুলের বাগান, জান্নাতের টুকরা কি ওই টাকা দিয়ে করতে পারবো? করতে পারবো না। আমি কার জন্য রেখে যাচ্ছি? ছেলে সন্তানের জন্য। হ্যাঁ, রেখে যান, যতটুকু হক আছে তাদেরকে দেন, কিন্তু নিজের জন্য তো কিছু করেন আপনি। কবরে যাতে শান্তিতে থাকতে পারেন, আখিরাতে কিয়ামতের ময়দানে যাতে নিজের সম্পদের ছায়াতে থাকতে পারেন, আর আল্লাহ ফিরিয়ে দিবে নিয়ামত হিসাবে জান্নাতে, তো সেটাও যাতে আমরা হকদার হয়ে যাই। কিন্তু কিছু কৃপণ ব্যক্তি রয়েছে, 4 আনা দিতে চায় না আল্লাহর পথে। তো আল্লাহ বারবার বলেছে কোরআনে পাকের মধ্যে যে আমি যা দিয়েছি সম্পদ, সেখান থেকে আমার পথেই ব্যয় করো। আমার পথে ব্যয় করো এর মানে হচ্ছে দুঃখী অসহায় যারা রয়েছে তাদেরকে দান করো, সাহায্য সহযোগিতা করো, মসজিদের কাজে, মাদ্রাসার কাজে সাহায্য করো, দাও। তো আমি আরও টাকা বাড়িয়ে দিব এবং কিয়ামতের দিনের প্রতিদানও আমি তোমাদেরকে দেব। কিন্তু এই বড় অপরচুনিটি, এই বড় যে প্রতিদান রয়েছে, আল্লাহর ওয়াদা রয়েছে, আমরা এটা নিতে চাচ্ছি না কৃপণতার কারণে। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আমার কাছে তো কিছুই ছিল না, দিল কে? আল্লাহ। আর আল্লাহই বলছে সেখান থেকে কিছু দিয়ে দাও। মনে করুন জাকাতের সময় আল্লাহ বলেছে 2.5% তোমরা দাও। আর এটা কে দিয়েছে? টাকা সম্পদ ধনবান কে করেছে? আগে তো অনেকেই দেখা যেত, তার লাইফে আমরা পড়েছি, অনেকে জুতা পালিশ করত, কিন্তু আল্লাহ তাআলা তাকে ধনী করে দিয়েছে। ফুটপাতে বসে জুতা পালিশ করত, ফুটপাতে বসে আলু পেঁয়াজ বিক্রি করত, আজ বড় সেট হয়ে গিয়েছে। তো তাকে ওই দিনের কথা মনে করা দরকার। আরে আমি তো ফুটপাতে বসে পচা গলা ভালো মন্দ এগুলো বিক্রি করতাম, আজ আমি বড় সেট হয়ে গিয়েছি। আমাকে কে করেছে? আল্লাহই করেছে। আগে আমার সম্মান ছিল না, আল্লাহ আমাকে সম্মানিত করেছে। এগুলো সব তো আল্লাহরই দান রয়েছে। তো আল্লাহর পথে দিই না আমি? আর যদি আমি দিব তো আল্লাহ মাল দুনিয়াতে আরও আমাকে দিবে এবং কিয়ামতেও দিবে, আর সম্মানও বাড়িয়ে দেবে। তো আমরা দিলে মাল কম হয় না। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো লা বলেনি, লা শব্দ উচ্চারণ করেনি, না দেব না, নাই, যাও, পরে পরে কখনো বলেননি, দিব না কখনো বলেননি। যে এসেছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দান করেছেন, দিয়েছেন। একবার নামাজের জন্য দাঁড়াবেন, এখনও তাকবীরে তাহরিমা বলেননি। এমন সময় একজন আসলো, বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ক্ষুধার্ত এবং পরিবারেও বাচ্চারা রয়েছে, তারাও ক্ষুধার্ত রয়েছে, আপনি কিছু আমাকে দান করুন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবীরা, পরে নামাজ পড়ছি, আগে ওই ব্যক্তিকে দান করে আসি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে তাকে দান করলেন, এরপরে নামাজে দাঁড়ালেন। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রচুর পরিমাণে দান করতেন। চলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে কারিমা আমরা শ্রবণ করি। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি উদ্দেশ্যে সদকা করে, তবে সদকা তার এবং আগুনের মাঝখানে আড়াল হয়ে দাঁড়ায়। আপনি আল্লাহর জন্য সদকা করলেন, তো ওই সদকাটা আপনার এবং আগুনের মাঝখানে আড়াল হয়ে দাঁড়াবে। মানে ওই সদকা আগুনকে আসতে দিবে না আপনার কাছে। কিন্তু কই, এই পথটাও তো আমরা করি না। এই পথও যে আমরা খুলে রাখবো
कि आमार काछे आमल नेই एकटु सदका करी যাতে করে আগুন আমার কাছে না আসতে পারে, এই পথও তো আমরা খুলে রাখি না, শুধু চাপিয়ে চাপিয়ে টাকাগুলো রাখি, আমরা পয়সাগুলো আমরা রাখি। তো এমন করা কিন্তু ঠিক নয়। আচ্ছা, দান করার মানে এটা নাকি লাখ টাকা 20 টাকা হলে দান করবেন। আপনার কাছে 10 টাকা আছে না, সেখান থেকে 5 টাকা দিয়ে দেন। আপনার কাছে 5 টাকা আছে না, সেখান থেকে 2 টাকা দিয়ে দেন। আপনার কাছে 2টা খেজুর আছে না, একটা খেজুর দিয়ে দেন। আপনার কাছে 2টা রুটি আছে, একটা রুটি আপনি দিয়ে দেন, এটাও দান রয়েছে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরকে পথ খুলে নিতে হবে, পথ করে কবরে যেতে হবে। হাই যদি আমার কথাগুলো যদি মানুষের বুঝে চলে আসে, আমরা পথ করে দুনিয়াতে যাই না, মরে যাওয়ার পরে ওখানে পথ খুঁজি, কিভাবে বাঁচবো, কিভাবে আগুন থেকে বাঁচবো, কিভাবে আযাব থেকে বাঁচবো। ওখানে গিয়ে পথ তো নেই, পথ তো বন্ধ। যা কিছু পথ খোলার আমাদেরকে এই মাটির উপরেই পথগুলো তৈরি করে নিতে হবে। এখন অনেকেরই 60, 70, 80 বছর বয়স হয়ে গিয়েছে, অনেকেই কবরে যাওয়ার অপেক্ষায় রয়েছে। তো সে কি একটু চিন্তা করুক, সে কি পথগুলো খুলে রেখেছে বা দান সদকা করে আখিরাতের জন্য কিছু জমা করে রেখেছে? এটা আমার অমুকের জন্য, এটা আমার অমুকের জন্য, এটা আমার অমুকের জন্য, আর এটা আমার তো অমুকের জন্য। যার 80, 85, 70 বছর বয়স হয়ে গেছে, তারা সবার জন্য ভাগ বাটোয়ারা করছে। ভালো কথা, দিয়ে দেন। আপনি দিবেন, তারপরে খুশি হবে না, হ্যাঁ আমাকে এতটুকু দিল, আমাকে এই দিল, আর কিছু দিল না, ওই বউকে তো এত দিল, আমাকে এই দিল, তো খুশি হয় না। তো যাই হোক, আপনি দিচ্ছেন, ভালো কথা, দিন, কিন্তু নিজের জন্য কি করলেন আপনি? তো নিজের জন্য পথগুলো দুনিয়াতে খুলে যেতে হবে, কিছু দান করে দিতে হবে, বলে দিতে হবে, দেখ আল্লাহ তোদেরকে সবাইকে দিয়েছে, আমি তো ওদেরকে কিছু দিতে পারবো না, তোদের গাড়ি বাড়ি জমি জায়গা চাকরি সব কিছু রয়েছে, তো আমার কাছে কিছু আশা করিস না। আমার কাছে কিছু টাকা আছে, 1 লাখ 2 লাখ 10 লাখ 5 লাখ বা 50,000, যা কিছু আছে, দেখ এটা নিয়ে কি করবি, এটা নিয়ে তো তোরা বড় কিছু করতে পারবি না, এটা আমার কাছে থাক, আমি এটা কিছু দান করি যাতে আমার আখিরাতে পথ যাতে সহজ হয়ে যায়। যদি এভাবে বলে তো পরিবারে যারা রয়েছে তারা খুশি হবে না, ভালোই কথা বলেছে, তো এমন করে নেওয়াটা ভালো হবে। অনেকের বয়স হয়ে যায়, তারপরেও সদকার দিকে মন আসে না, দিবেন তো আপনি উপকার পাবেন ওখানে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আরেকটি হাদিসে কারিমা আমরা শোনার চেষ্টা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সদকা দাও এবং সদকার মাধ্যমে নিজের রোগের ক্ষতিপূরণ করে নাও। নিশ্চয়ই সদকা দুর্ঘটনা এবং রোগ বালাইকে আটকে রাখে এবং তা তোমাদের আমল এবং নেকিতে বৃদ্ধি দেয়। তো রোগ বালাই যাতে দূর হয়ে যায় আমরা চাই, তাহলে কি করতে হবে? আমাদেরকে সদকা করতে হবে। আর রোগ বালাইকে আটকে রাখে, নিচে নামতে দেয় না, কে? সদকা। সদকা আপনি দিয়েছেন, তো এই সদকাটা রোগ বালাই থেকে কি করে? বাঁচিয়ে রাখে। তো আমরা বলি ও পড়ে গেল, হাত ভেঙে গেল, ও অসুস্থ হয়ে পড়লো, ওর এটা লস হয়ে গেল। তো যদি আপনি সদকা দেন তাহলে রোগ বালাই বিপদ আসবে না, এই সদকারে তার সাথে লড়াই করবে এবং তাকে তাড়িয়ে দিবে, সরিয়ে দিবে রোগ বালাই মুসিবতকে, দুর্ঘটনাকে। তো আমরা এমনটি করার চেষ্টা করি। আরেকটি হাদিসে কারিমা এমন রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই সদকা রব তাআলার গজবকে নিবৃত্ত করে দেয় এবং মন্দ মৃত্যুকে দূর করে দেয়। তো সদকা দিলে আল্লাহর গজব থেকে মানুষ বেঁচে যায় এবং মন্দ মৃত্যু থেকেও মানুষ হেফাজতে থাকে। মন্দ মৃত্যু কাকে বলে? মন্দ মৃত্যু বলে মানুষ মৃত্যুর শয্যায় পড়ে রয়েছে, এখন দেখা যায় কি অনেকে বলে কলমা পড়ো, সে কলমা পড়ে না। অনেকে বলে দেয় আমি এই কলমা পড়বো না। অনেকেই গালি দিতে দিতে বা গান গেতে বা বাজে কথা বলতে বলতে তার মৃত্যু হয়ে যায়। অনেকেরই কুফরের মধ্যে মৃত্যু হয়ে যায়, এটাকে মন্দ মৃত্যু বলে। তো এই খারাপ মৃত্যু, মন্দ মৃত্যু থেকে সদকা রক্ষা করে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি পরিমাণে সদকা দেওয়ার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, সদকা দেওয়ারও অনেক ফজিলত এবং বরকত রয়েছে। দেখুন,
হযরতে সৈয়দনা সুলাইমান আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি ছিল, সে জঙ্গলে একটি কুঁড়ের ঘর তৈরি করেছিল এবং সেখানে থাকতে শুরু করলো। পাশে একটি বৃক্ষ ছিল, সেখানে কবুতর ডিম দিল এবং সেখান থেকে বাচ্চা বেরিয়ে আসলো। বাচ্চা যখন একটু বড় হলো কবুতরের, তো ওই ব্যক্তির স্ত্রী বলল কি বাচ্চাগুলোকে পেড়ে নাও, নামিয়ে নাও, আর এটাকে রান্না করে আমাদের সবাইকে দাও, বাচ্চারা অনেক দিন হয়ে গেছে গোশত খায়নি। সে এমনই করলো। তো এই কবুতর কি করলো, সুলাইমান আলাইহিস সালামের দরবারে গিয়ে অভিযোগ করলো। সুলাইমান আলাইহিস সালাম তাকে ডাক দিলেন, বলেন তুমি এমনটি করেছো, আগামীতে আর করবে না। সে বলল ঠিক আছে, আগামীতে আর আমি এমনটি করব না, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, এই ব্যক্তি চলে গেল। কয়েক মাস পর আবার ওই কবুতর ডিম দিল, সেখান থেকে বাচ্চা বেরিয়ে আসলো। তো ওই ব্যক্তির স্ত্রী বলল এবারও তো ডিম দিয়েছে আর বাচ্চা অনেক বেরিয়ে এসেছে, তো এক কাজ করো না, বাচ্চাগুলোকে নামিয়ে রান্না করে আমাদেরকে দাও। তো ওই ব্যক্তি বলল কি না, সুলাইমান আলাইহিস সালাম বারণ করেছেন, আমি দিতে পারবো না। তো তার স্ত্রী বলল আরে সুলাইমান আলাইহিস সালাম পুরো পৃথিবীর বাদশাহ, তার অনেক কাজ, অনেক বিচার রয়েছে, সালিশ রয়েছে, এগুলো সলভ করতে হয়, তোমার এই সামান্য একটি বিষয় নিয়ে ওনার কি সময় রয়েছে? হ্যাঁ ঠিকই বলেছ। তো যখনই সে গাছে চড়বে এমন সময় এক ভিক্ষুক আসলো, এক ফকির আসলো, বলে আমার কিছু দান করো। তার স্ত্রী বললো যাও এখান থেকে, আমরা নিজে গরিব মানুষ, তোমাকে কি দিব? তো ওই ব্যক্তি বললো দাঁড়াও দেখি, আমি দেখি খুঁজি কিছু আছে কিনা। তো বাড়ি থেকে এক টুকরো রুটি পাইলো, ওই ভিক্ষুককে দিয়ে দিল। সে ভিক্ষুক ওই এক টুকরো রুটি খেয়ে চলে গেল। এদিকে সে গাছে চড়বে, তো কবুতর আবার সুলাইমান আলাইহিস সালামকে গিয়ে বলল কি হুজুর এই ব্যাপার আছে, সে তো চড়ছে আর আমার বাচ্চাদেরকে পাঠাতে চাচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম জিনকে পাঠালেন, দুই জিনকে, আর দুই জিনকে আদেশ করলেন কি তোমরা দুইজনেই এক এক পা ধরে ওই ব্যক্তিকে মাঝখান থেকে দু টুকরো করে ফেলে দিও। ঠিক আছে, জিন ওখানে যাবে। তো জিন আদেশ পেয়ে রওনা দিয়ে দিল। এদিকে এই ব্যক্তি কি করলো, কিছুক্ষণ পর ওই কবুতরের বাচ্চাগুলো নিয়ে আসলো, জব করে রান্না করে খেয়ে নিল। কবুতর আবার গিয়ে বলল হুজুর আপনার জিন তো সেখানে যায়নি, তাকে শাস্তি দেয়নি, আর সে তো আমার বাচ্চাগুলোকে পাড়িয়ে নিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন ঠিক আছে, ওই ব্যক্তিকে ডাকো। ওই ব্যক্তিকে ডাকা হলো, তুমি এমন করলে? বলল হুজুর আমার বাচ্চা ক্ষুধার্ত ছিল, তার কারণে এমনটি করেছি, আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা তুমি আজকে কি আমল করেছো? আমি কোনো আমল করিনি। বলে না মনে করো কোনো আমল করেছো কি না। সে বলে কিছু করিনি, এক ভিক্ষুক এসেছিল, তাকে বাড়িতে এক টুকরো রুটি ছিল মাত্র, তাকে সেটা দিয়ে দিয়েছি। আচ্ছা, সুলাইমান আলাইহিস সালাম অন্যান্য জিনকে বললেন কি যাও ওই জিনকে তালাশ করো যাকে আমি পাঠিয়েছিলাম তাকে শাস্তি দিতে, তাকে তালাশ করে নিয়ে আসো। নিয়ে আসা হলো। তো কী ব্যাপার, তুমি তাকে শাস্তি দিলে না কেন? তো জিন বলল হুজুর আমরা যখনই তাকে ধরবো এমন সময় এক সুন্দর বুজুর্গের মতো ব্যক্তি আসলো, সে আমাদেরকে এক জায়গায় ফেলে দিল আর এক জিনকে আর এক জায়গায় ফেলে দিল। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন এটা হচ্ছে তার দান, তার সাদকা, যে এক খণ্ড রুটি দিয়েছিল ফকিরকে। তো প্রিয় ইসলামী ভাইরা আমরা শুনলাম যে দান সেটা বড় হোক বা ছোট, এই দান মানুষকে দুনিয়ার বিপদ থেকেও বাঁচায় এবং আখিরাতের গজব থেকেও আল্লাহ তাআলা তাকে হেফাজতে রাখে। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে দান করতে উৎসাহ প্রদান করেছেন। আমরাও যাতে দান করি, সাদকা করি, এতে কি হবে, আল্লাহ তাআলা হায়াতও বাড়িয়ে দিবে এবং রিজকের মধ্যে বরকতও আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। ইসলামী ভাইরা আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান, আর এই অনুষ্ঠানে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক দিক সম্পর্কে, শান সম্পর্কে এবং দান সম্পর্কে জেনে থাকি। তো দেখা হবে আগামী পর্বে, আর একটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।